নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব দশম শ্রেণীর কষে দেখো 12তম অধ্যায়। প্রথমে আমরা সূত্রগুলো কি কি হতে পারে সেই সম্বন্ধে আমরা দেখে নিই। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr²। তাহলে আমরা জেনে নিই, যদি অর্ধগোলক বলে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান গোলকের অর্ধেক, তাহলে কত? 2πr² প্লাস তার উপরের অংশ, তাহলে কত? πr², মানে বৃত্তের সমগ্র তলের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল πr² সমান 3πr²। যদি বলে ঢাকনা সমেত, অনেক ক্ষেত্রে বলে যে ঢাকনাবিহীন, তখন πr² যোগ হবে না, ঠিক আছে। গোলকের আয়তন সমান 4/3πr³ ঘন সেমি। এখানেও কি এটা স্কোয়ার হবে, ঘন সেমি না, ঘন একক, এখানে বর্গ একক। যেহেতু আমাকে কোনো একক বলেন, তাই জন্য এককের নাম সেমি বলতে পারি না, তাই এখানে বর্গ একক। অর্ধগোলকের আয়তন সমান গোলকের অর্ধেক 2/3πr³ ঘন সেমি। গোলকের আয়তন সমান 4/3πr³ মাইনাস r³ ঘন একক। এখানে বড় হার হচ্ছে বাইরের দিকে ব্যাসার্ধ, ছোটো হার হচ্ছে ভেতরের অংশের ব্যাসার্ধ, ঠিক আছে বন্ধুরা। এবার সূত্রগুলো তো জেনে নিলাম, এবার যাব কষে দেখি একের অঙ্কে। এবার দেখি একের দাগে অঙ্কতে কি বলেছে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। খুব ইজি অঙ্ক, শুধু বসিয়ে দিলেই চলবে, সূত্র বসিয়ে দিলেই হবে। গোলকের ব্যাসার্ধ 10.5 সেমি, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ সেমি সমান 4 গুণিতক 22/7 গুণিতক 10.5 হোল স্কোয়ার সমান 4 গুণিতক 22/7 গুণিতক 105/10, আবার 105/10। এখানে কি হয়েছে, 10.5কে দশমিক তুলে দিয়ে নিচে 10 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা কাটাকাটি করব, 2 কাটলে 5 হবে, আবার 2 কাটলে এখানে 5 হবে। এখানে 5-এ যদি কাটি, 5×2 = 10, 5×1 = 5, 5×2 = 10, 5×1 = 5। আবার 7-এ যদি কাটি, 3×7 = 21। তাহলে আমরা গুণ করলে উত্তর কি হয় দেখি। 21 গুণিতক 3 সমান কত? 3 করতে 3, 3 দিয়ে 63 গুণিতক 22, তাহলে কত হবে? 3×2 = 6, 6×2 = 12। তাহলে কত হলো? 6, 8, 3, 1, 1386 বর্গ সেমি।
তিনের দাগে কি বলেছে দেখে নিই। স্কুলের শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 60 সেমি। কী বলেছে? ব্যাসার্ধ বলেনি। বলটি কত ঘন সেমি লোহা আছে হিসাব করি। দেখো আমি অঙ্কটি করে দিয়েছি আগে। বলটির ব্যাস 60 সেমি, ব্যাসার্ধ 7/2, বলটির লোহার পরিমাণ আছে 4/3 পাই r³ ঘন সেমি। এটা করতে যে কাটাকাটি করে এটাই এসেছে। 4/3 লিখেছি, তারপরে 22/7 পাইয়ের মান বসিয়েছি। যেহেতু 7/2 কিউব হবে তার জন্য 3 বাড়িয়েছি, কাটাকাটি করে এটা উত্তর হয়েছে। ঠিক আছে, দাগের অঙ্কটা দেখে নিই। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ বলেনি, ব্যাস বলেছে, একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে কতটা পরিমাণ জল অপসারিত করতে পারে বা নির্ণয় করি। ঠিক আছে, এটা খুব ইজি অঙ্ক, কারণ সূত্র বসিয়ে দিলেই হবে। গোলকের ঘন মানে কতটা পরিমাণ লোহা, মানে কত পরিমাণ ফাঁপা বা লোহা আছে গোলকের, এটা বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, গোলকটির ব্যাস সমান 28 সেমি। অতএব ব্যাসার্ধ সমান কত হবে? 28/2, 14 সেমি। অতএব গোলকটির আয়তন সমান 4/3 পাই r³ সমান 4/3 পাই গুণিতক 14 সমান 4/3 গুণিতক 22/7 গুণিতক 14, কবার হবে? কিউব আছে যেহেতু 3 বার হবে। আমরা কাটাকাটি করব, কাটাকাটি করি দেখি। 7 2 14, একটা 14 কেটে যাবে, আর কিছু কাটবে না। গুণ করলে যা পরিমাণ হবে তাই বসিয়ে দিলে হবে। তাহলে বন্ধুরা ক্যালকুলেট করলে দেখতে পাবে যে উত্তরটা এটা আছে। এটা গুণ করলে, আমি পাশেও গুণ করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখি নেই। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে কি বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। এটা তো সোজা। ঠিক আছে, সূত্রগুলোর অনুপাত বসিয়ে দিলে হয়ে যাবে। গ্যাস বেলুনটির ফোলাবার আগে ব্যাসার্ধ 7 সেমি ও পরে 21 সেমি। অতএব গ্যাস বেলুনটির ফোলাবার আগে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান
পাই কত হবে সমগ্র 4 পাই r স্কোয়ার ইজ টু 4 পাই r স্কোয়ার সমান মানগুলো বসিয়ে দিই 4 পাই r স্কোয়ার ইজ টুকে আমরা ভাজ্যিত করে লিখতে পারি 4 পাই r স্কোয়ার সমান 4 তুলে দিলাম এখানে পাই পাই তুলে দিলাম তখন কত হবে 7 এর স্কোয়ার আর 21 এর স্কোয়ার সমান হবে 7 21 7 গুণিতক 7 21 গুণিতক 21 নিচে কেটে দিলাম 3 আবার 7 কেটে দিলাম 3 সমান হবে 1/9 সমান 1:9। এবার বন্ধুরা 6 দাগের অঙ্কটা কি বলেছে বুঝে নেই। অর্ধা গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লাগে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে কি অর্ধক গোলাকৃতি অর্থাৎ গোলকের অর্ধেক এবং বাটি যেহেতু তার ওপরের অংশ নেই, তাহলে আমরা লিখি ধরি গোলকটির ব্যাসার্ধ আর সেমি, অতএব অর্ধ গোলক আকার বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 পাই r স্কোয়ার। ঘন সেমি বর্গ সেমি অতএব শর্তানুসারে 2 পাই r স্কোয়ার সমান কত হবে 127 পূর্ণ 2/7 বা 127কে পূর্ণ ভাঙলে কি হবে? পূর্ণ ভাঙলে হবে 127কে ভাগ করি গুণ করি 227 127 গুণিতক 7 7 7 49 হাতে থাকলো 4 12 7 84 88 আর 2 যোগ করলে হবে 11 9 900। তাহলে কত হলে বন্ধুরা দেখে নাও, তাহলে পূর্ণ ভাঙলে কত হবে 891 ভাজিতক 7 বা r স্কোয়ার সমান 891 ভাজিতক 7 গুণিতক 1/2 পাই বা r স্কোয়ার সমান 891 ভাজিতক 7 গুণিতক 7/2 ইন্টু 22/7। এখানে পাইর মান বসিয়ে যেহেতু ভাগ আকারে ছিল তার জন্য 7টা উপরের দিকে চলে গেছে। তাহলে কত 7 7 আমরা কেটে দিলাম, কাটার পর দেখি 11তে কাটে কিনা। তাহলে কত 11 একে 11 একে 11 11 2 22 11 একে 11 8 88 11 একে 11 তাহলে 81 কেটে গেল। তাহলে কত বা r স্কোয়ার সমান √11 81/4
সমান 9 × 2। অতএব গোলকটির মুখের দিকের ব্যাস হবে 9/2 × 2। যেহেতু ব্যাস জানতে চেয়েছে, ব্যাসার্ধ হলে এটা বসিয়ে দিতাম, সমান 9 সেমি। এবার 7-এর দাগে আমরা কি বলেছে দেখে নিই বইতে। একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছি 2.1 সেমি। ওই গোলকটি কত পরিমাণ লোহা আছে এবং লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফলও জানতে চেয়েছি, কত পরিমাণ লোহা। অতএব তাহলে আমরা জানি, লিখি গোলকটির ব্যাসার্ধ 2.1 সেমি। অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ঘন সেমি সমান 4 × 22/7 × 2.1 স্কোয়ার সমান 4 × 22/7 × 2.1 দশমিক তুলে দিলাম, 10 হলো। 2.1 দশমিক তুলে দিলাম, এখানেও 10 হলো। তাহলে কত? এখানে কাটাকাটি করলে কি হবে? 7 × 3 = 21 হয়ে গেল, 3 হয়ে গেল। 4 × 2 = 8, 5 × 2 = 10, আবার 5 × 2 = 10, 2। ঠিক আছে, তাহলে কত হলো? তাহলে কত হবে? 22 × 21 × 3 / 5 × 5 সমান কত হবে? গুণ করে দেখে নিই। 25 তাহলে দেখতে পাবে যে ভাগ করলে কত হবে? 55.44। আর দ্বিতীয় উত্তরটা তোমরা বের করবে, অর্থাৎ গোলকের ঘনফল বের করে দিলে যে উত্তরটা হবে সেটা। ঠিক আছে, এটা কত উত্তর হলো কমেন্টে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ।